আসসালামু আলাইকুম। অনলাইন এডু স্কুলের আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি তাসফিয়া। আমি বুয়েট থেকে গ্র্যাজুয়েট করেছি। আমাদের আজকের টপিক হচ্ছে উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় তাপগতিবিদ্যা থেকে। আজকে আমরা যেসব টপিক কভার করব সেগুলো হচ্ছে তাপ ও তাপমাত্রা ধারণা, তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র, তাপমাত্রার স্থির বিন্দু, পানির ত্রৈধ বিন্দু অথবা ট্রিপল পয়েন্ট এবং বিভিন্ন তাপমাত্রা স্কেলের মধ্যে পারস্পরিক সম্পর্ক। প্রথমে আমরা তাপ এবং তাপমাত্রা ধারণা জেনে নিই। আচ্ছা, প্রথমে আমরা জেনে নিই যে তাপগতিবিদ্যা যে চ্যাপ্টারটা সেটা বলতে আমরা আসলে কি বুঝাচ্ছি। তাপগতিবিদ্যা হলো পদার্থবিজ্ঞানের একটি শাখা যেখানে তাপ, তাপমাত্রা, অভ্যন্তরীণ শক্তি এবং শক্তির রূপান্তর নিয়ে আলোচনা করা হয়। তাহলে আমরা দেখে নিই যে এখানে তাপ এবং তাপমাত্রা বলতে আসলে আমরা কি বুঝাচ্ছি। আচ্ছা, অনেকে আমরা ভেবে নিই যে তাপ এবং তাপমাত্রা বলতে আসলে একই জিনিস বোঝায়, কিন্তু পদার্থবিজ্ঞানের ভাষায় তাপ এবং তাপমাত্রার ডেফিনেশনে কিছু বেসিক পার্থক্য আছে। এই পার্থক্যগুলোকে যদি আমরা দেখি তাহলে আমরা বলতে পারি যে তাপ হচ্ছে মূলত এক ধরনের শক্তি যেটা এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হতে পারে, কিন্তু তাপমাত্রা হচ্ছে বস্তুর তাপীয় অবস্থার পরিমাপ। এখন বস্তুর তাপীয় অবস্থার পরিমাপ বলতে আমরা আসলে কি বুঝাচ্ছি? বস্তুর তাপীয় অবস্থার পরিমাপ বলতে বোঝায় এটা যদি বস্তু এ হয় এবং এটা যদি বস্তু বি হয় এবং এই দুইটা বস্তুর মধ্যে যদি তাপমাত্রার পার্থক্য থাকে তাহলে এই বস্তু থেকে এই বস্তুতে তাপ কিভাবে প্রবাহিত হবে, এই বস্তুটা তাপ গ্রহণ করবে নাকি বর্জন করবে, এই বস্তুটা তাপ গ্রহণ করবে নাকি বর্জন করবে, এই অবস্থাটা যে পরিমাপের উপর নির্ভর করে সেটাকে আমরা তাপমাত্রা বলছি। তার মানে তাপ হলো বস্তুটির ভিতর যে শক্তিটা আছে, তাপ শক্তি, সেটাকে বোঝাচ্ছে, কিন্তু তাপমাত্রা হলো বস্তুর এই তাপের প্রবাহটা কিভাবে হবে সেটাকে নির্দেশ করবে। আচ্ছা, তাপের ক্ষেত্রে কি হয়? তাপ উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে প্রবাহিত হয়। যেমন ধরি এখানে যদি T1 গ্রেটার দেন T2 হয়, এখানে T বলতে আমরা টেম্পারেচার অথবা তাপমাত্রা বোঝাচ্ছি, তাহলে তাপ এই বস্তু থেকে এই বস্তুর মধ্যে প্রবাহিত হবে। অর্থাৎ তাপ সবসময় উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে প্রবাহিত হয়। তাহলে তাপমাত্রা কি? তাপমাত্রাটা নির্ধারণ করবে যে তাপের প্রবাহটা কোন দিকে হবে। অর্থাৎ এখানে যেহেতু আমরা দেখতে পাচ্ছি T1 গ্রেটার দেন T2, অর্থাৎ এখানে তাপমাত্রা নির্দেশ করছে বস্তুর তাপের প্রবাহটা T1 বস্তু থেকে T2 বস্তুর দিকে হবে। যেহেতু তাপ শক্তি, তাপের একক আমরা পাচ্ছি জুল, এবং তাপমাত্রার একক আমরা বিভিন্ন তাপমাত্রা স্কেলে পেতে পারি, যেমন সেলসিয়াস হতে পারে, কেলভিন হতে পারে, ফারেনহাইট হতে পারে। আচ্ছা, তাহলে তাপমাত্রার সংজ্ঞাটা আমরা জেনে নিই। তাপমাত্রা হলো বস্তুর একটি তাপীয় অবস্থা যেটা ওই বস্তু থেকে অন্য বস্তুতে তাপের প্রবাহ নিয়ন্ত্রণ করবে এবং তাপ প্রবাহের অভিমুখ নির্ধারণ করবে। অর্থাৎ কোন বস্তু থেকে কোন বস্তুতে তাপ কোন অভিমুখে প্রবাহিত হবে সেটাই নির্ধারণ করবে তাপমাত্রা অথবা টেম্পারেচার। আচ্ছা, এখন আমরা প্রথমে জেনে নিই যে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র বলতে আসলে কি বোঝাচ্ছে। তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র বলে যদি দুটা বস্তু একে অন্যের সাথে সমান তাপমাত্রায় থাকে এবং যদি কোনো বস্তু তৃতীয় কোনো বস্তুর সাথে সমান তাপমাত্রায় থাকে এবং অন্য আরেকটি বস্তু সেই তৃতীয় বস্তুর সাথে সমান তাপমাত্রায় থাকে, তাহলে প্রথম দুটা বস্তু পরস্পরের সাথে সমান তাপমাত্রায় থাকবে। অর্থাৎ আমরা যদি এক্সাম্পল হিসেবে নেই পি এবং কিউ, পি বস্তু যদি তৃতীয় বস্তু আর বস্তুর সমান তাপমাত্রায় থাকে এবং কিউ বস্তু যদি তৃতীয় বস্তু আর বস্তু সমান তাপমাত্রায় থাকে, তাহলে আমরা বলতে পারি পি এবং কিউ এর তাপমাত্রা সমান। এটাকে আমরা আরেকটু বিশদভাবে ব্যাখ্যা করছি। আচ্ছা, এই ডায়াগ্রামটাতে আমরা ধরে নেই পি হচ্ছে প্রথম বস্তু, কিউ হচ্ছে দ্বিতীয় বস্তু, আর হচ্ছে তৃতীয় বস্তু এবং ডাব্লিউ হচ্ছে কুপরিবাহী। কুপরিবাহী বলতে বা অন্তরক বলতে যেটা বোঝায় যে ডাব্লিউ এখানে কোনো তাপ গ্রহণও করবে না, বর্জনও করবে না, অর্থাৎ ডাব্লিউর মধ্যে কোনো তাপ চলাচল হবে না। তার মানে পি এবং কিউ বস্তুর মধ্যে যদি আমরা ডাব্লিউ অন্তরকটা রেখে দিই, পি এবং কিউ বস্তুর মধ্যে কোনো ধরনের তাপের এক্সচেঞ্জ হতে পারবে না। আচ্ছা, এখন তাপগতিবিদ্যার প্রথম সূত্র কি বলে? বলে যে
প্রথম বস্তুটা যদি তৃতীয় বস্তুর সমান তাপমাত্রায় থাকে এবং দ্বিতীয় বস্তুটা যদি তৃতীয় বস্তুর সমান তাপমাত্রায় থাকে, তাহলে পি সমান কিউ হবে। তাহলে প্রথম ধাপে আমরা কি করলাম, পি এবং কিউ কে ডাব্লিউ দিয়ে আলাদা করে দিলাম যেন পি এবং কিউ এর মধ্যে কোনো তাপের প্রবাহ না হতে পারে। এখন আমরা তাপের শূন্যতম যে সূত্রটা সেটা থেকে পেয়ে গেলাম পি ইকুয়ালস টু আর হবে এবং কিউ ইকুয়ালস টু আর হবে, এবং এই দুটা বস্তু আর এর সাথে তাপীয় সমাবস্থায় পৌঁছায় যায়। আচ্ছা, এখন আমরা করব কি, এই মাঝখানে যে অন্তরকটা আছে সেটাকে এখান থেকে সরিয়ে ফেলবো। তার মানে পি আর কিউ এর মধ্যে যদি কোনো অন্তরক না থাকে তাদের মধ্যে তাপের এক্সচেঞ্জ শুরু হয়ে যাবে। কিন্তু যেহেতু পি এবং কিউ দুটাই এখানে আর এর সমান হয়ে যাচ্ছে, তাহলে দেখা যাবে যে পি এবং কিউ বস্তুটার মধ্যে আসলে কোনো তাপমাত্রা চেঞ্জ হচ্ছে না বা তাপমাত্রা পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ আমরা দেখব যে টিপি যদি পি এর তাপমাত্রা হয়, টি যদি কিউ এর তাপমাত্রা হয়, এই দুটো আসলে সমান চলে আসবে। তাহলে এটাই হলো মূলত তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। এখন এই সূত্রটা প্রয়োগের ফলে আমরা আসলে কি কি পাচ্ছি? এই সূত্র দ্বারা আমরা তাপমাত্রার সংজ্ঞাটি বা ধারণাটিকে সংজ্ঞায়িত করতে পারছি। কিভাবে? এখানে যেহেতু দুটা বস্তু তাপমাত্রা সমান, এই দুটা বস্তুর মধ্যে কোনো তাপমাত্রার চেঞ্জ হচ্ছে না, অর্থাৎ তাপমাত্রাই হচ্ছে সেই ইন্ডিকেটর যেটার মাধ্যমে কোনো বস্তু বা দুটা বস্তুর মধ্যে তাপের প্রবাহ হতে পারে। আচ্ছা, এই ধারণাটিকে ব্যবহার করে আমরা থার্মোমিটার তৈরি করেছি এবং এই ধারণাটিকে অ্যাপ্লাই করে মোটামুটি তাপমাত্রা পরিমাপের অনেকগুলো পদ্ধতি বের করা সম্ভব হয়েছে। আচ্ছা, এখন আমরা যদি তাপমাত্রা সম্পর্কে আরো বেটার ধারণা পেতে চাই, আমাদেরকে দুটো কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। একটা হচ্ছে তাপমাত্রিক বস্তু আর একটা হচ্ছে তাপমাত্রিক ধর্ম। আচ্ছা, প্রথমে আমরা জেনে নিই যে তাপমাত্রিক বস্তু বলতে আসলে কি বোঝাচ্ছে। তাপমাত্রিক বস্তু বলতে এমন একটি বস্তুকে বোঝায় যেটার কোনো একটি ধর্ম তাপের পরিবর্তনের সাথে নিয়মিতভাবে চেঞ্জ হয়। আচ্ছা, এটাকে আমরা যদি এক্সাম্পল দিয়ে দেখি তাহলে আরো সহজে বুঝতে পারবো। ধরে নিই পারদ আমরা পারদ থার্মোমিটারে ব্যবহার করে থাকি। পারদের ক্ষেত্রে এইটাতে যখন তাপ অ্যাপ্লাই করা হয়, তাপকে আমরা কিউ দিয়ে ধরে নিই, টি হচ্ছে টেম্পারেচার। যদি আমরা পারদে তাপ অ্যাপ্লাই করি তাহলে পারদের যে লেন্থটা সেটার পরিবর্তন হয়। তার মানে এখানে তাপমাত্রিক বস্তুটা হচ্ছে পারদ, যেটার নিয়মিত পরিবর্তন হচ্ছে লেন্থ, এই ধর্মটার। আচ্ছা, এখন এই ক্ষেত্রে কিছু শর্ত আছে, যেমন যে ধর্মটা পরিবর্তিত হবে সেটাকে নিয়মিতভাবে পরিবর্তন হতে হবে তাপমাত্রার সাথে, এবং এই পরিবর্তনটা এমন হতে হবে যেটাকে আমরা ক্যালকুলেট করতে পারবো। আচ্ছা, আর এটার সাথে আরো কিছু এক্সাম্পল আমরা দেখতে পাই, যেমন অ্যালকোহল, গ্যাস, প্লাটিনাম তার ইত্যাদি। আমরা যদি পরবর্তীতে তাপমাত্রিক ধর্মের সংজ্ঞায় যাই, তাপমাত্রিক ধর্মটা হচ্ছে মূলত তাপমাত্রিক যে বস্তুটা আছে সেটার ওই ধর্ম যেটার পরিবর্তনের ফলে আমরা তাপমাত্রা নির্ধারণ করতে পারবো। পারদের ক্ষেত্রে এই ধর্মটা হচ্ছে তার লেন্থ অথবা তার আয়তন, ভলিউম অথবা লেন্থ। পারদ থার্মোমিটারে আমরা যে পারদটা ব্যবহার করি সেটা তাহলে হচ্ছে আমাদের তাপমাত্রিক বস্তু, এবং তাপমাত্রিক বস্তুর যেই ক্যারেক্টারিস্টিক বা ধর্মটা ব্যবহার করে আমরা তাপমাত্রা পরিমাপ করতে পারছি সেটা হচ্ছে তাপমাত্রিক ধর্ম, যেটা হচ্ছে পারদের লেন্থ অথবা ভলিউম। আরো কিছু এক্সাম্পলস আমরা দেখতে পারি, যেমন গ্যাসের চাপ স্থির আয়তনে, গ্যাসের আয়তন স্থির চাপে, বৈদ্যুতিক রোধ, তাপবৈদ্যুতিক বিভব বা থার্মোইলেকট্রিক ইএমএফ অথবা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। আমরা একটা টেবিল দেখে নিই, আরো ক্লিয়ার হবে আইডিয়াটা। থার্মোমিটার গুলো হচ্ছে মূলত তাপমাত্রিক বস্তু, এবং থার্মোমেট্রিক প্রপার্টি গুলো হচ্ছে তাপমাত্রিক বস্তুগুলোর সেসব ধর্ম যেগুলো ব্যবহার করে আমরা তাপমাত্রা নির্ধারণ করতে পারি। যেমন গ্যাসের ক্ষেত্রে প্রেসার হতে পারে, আর কনস্ট্যান্ট প্রেসারে গ্যাসের ক্ষেত্রে ভলিউম হতে পারে। রেজিস্ট্যান্স বা রোধের ক্ষেত্রে, রোধ থার্মোমিটারের ক্ষেত্রে রোধ হতে পারে। থার্মোকাপলের ক্ষেত্রে থার্মো ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড হতে পারে। আর মার্কারি অর্থাৎ পারদের ক্ষেত্রে তার প্রস্থ অথবা আয়তন, তার লেন্থ অথবা আয়তন হতে পারে। এখন আমরা তাপমাত্রা পরিমাপের আরেকটু ডিটেলে চলে যাই। তাপমাত্রা পরিমাপের জন্য আমরা প্রথমে দ্বৈত বিন্দু নিয়ে আলোচনা করি। আচ্ছা,
ত্রৈধবিন্দু বোঝার জন্য আমরা আগে পানির তিনটা অবস্থানের কথা চিন্তা করি। পানি মূলত তিনটা ডিফারেন্ট অবস্থানে থাকে, তিনটা ডিফারেন্ট টেম্পারেচারে। আমরা এখানে ধরে নিই যে চাপটা আসলে 1 atm চাপ আছে। এই চাপে আমরা যদি তিনটা ডিফারেন্ট স্টেজের টেম্পারেচার চিন্তা করি, সেই ক্ষেত্রে পানির আমরা তিনটা অবস্থান পেয়ে যাই। একটা হচ্ছে তার লিকুইড ফর্ম, একটা হচ্ছে গ্যাস ফর্ম, আর একটা হচ্ছে সলিড ফর্ম। সলিড ফর্ম অর্থাৎ বরফ থেকে আমরা যদি লিকুইড ফর্মে যেতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে 273 কেলভিন তাপমাত্রা বা 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা পানির গলনাঙ্ক পাই। যে গলনাঙ্ক থেকে পানিটা বরফ থেকে আসলে পানিতে পরিবর্তন হয় বা লিকুইড ফর্মে পরিবর্তন হয়। 373 কেলভিন অথবা 100 ডিগ্রি সেলসিয়াসে আমরা পানি যেটা লিকুইড ফর্মে আছে সেটাকে বাষ্পে পরিণত করি অথবা গ্যাস ফর্মে পরিণত করি। এখন এই ঘটনাটা ঘটছে একটা নির্দিষ্ট চাপ 1 atm চাপে, কিন্তু আমরা জানি যে গলন অথবা স্ফুটন এই দুইটাই তাপমাত্রার পাশাপাশি চাপের ক্ষেত্রেও ডিপেন্ড করে। এখন চাপের ক্ষেত্রে কিভাবে ডিপেন্ড করে আমরা দেখি। আচ্ছা, আমরা 1 atm চাপ থেকে চাপটাকে একটু বৃদ্ধি করলাম। এখন দেখা যাচ্ছে যে পানির যে গলনাঙ্ক ছিল এবং স্ফুটনাঙ্ক ছিল সেটা আগে যে দুটো অবস্থান, এই দুটো অবস্থান থেকে সরে গেছে। কিভাবে সরে গেছে? আমরা দেখছি যে চাপটা আমরা যখন বৃদ্ধি করলাম, তাপমাত্রা সেক্ষেত্রে কমে গেল। আমরা যদি গ্রাফটা এভাবে দেখি, এটা যদি প্রেসারের গ্রাফ হয় এবং এটা যদি টেম্পারেচারের এক্সিস হয়, এটাকে আমরা 1 atm এ যদি চিন্তা করি, এটা গলনাঙ্ক, এটা স্ফুটনাঙ্ক। আমরা যখনই চাপটা 1 atm থেকে বৃদ্ধি করলাম, উপরের দিকে চাপ বৃদ্ধি হয়। তার মানে ধরে নিই এই পয়েন্টে আমরা একটু বেশি চাপ প্রয়োগ করলাম। দেখা যাবে যে এই গলনাঙ্কটা শিফট হয়ে এখানে চলে গেছে, তার মানে গলনাঙ্ক কমে গেছে। এবং এই স্ফুটনাঙ্কটা শিফট হয়ে ডান পাশে চলে গেছে, অর্থাৎ স্ফুটনাঙ্কটা কমে গেছে। তার মানে চাপ বৃদ্ধি করলে গলনাঙ্ক কমছে, চাপ বৃদ্ধি করলে স্ফুটনাঙ্ক বেড়ে যাচ্ছে। এটা একটা এক্সাম্পল, আমরা প্র্যাকটিক্যাল এক্সাম্পল বলতে পারি প্রেসার কুকারে। প্রেসার কুকারে যখন আমরা চাপ বৃদ্ধি করি, সেই ক্ষেত্রে পানির যে স্ফুটনাঙ্কটা সেটা বৃদ্ধি পায়। যেখানে আগে পানির স্ফুটনাঙ্ক ছিল 100 ডিগ্রি সেলসিয়াস, আমরা ধরে নিই প্রেসার কুকারে এই স্ফুটনাঙ্কটা বেড়ে গিয়ে হচ্ছে 120 ডিগ্রি সেলসিয়াস। তার মানে আগে যদি আমরা 100 ডিগ্রি সেলসিয়াসে খাবার সিদ্ধ করতে পারতাম, এখন আমরা 120 ডিগ্রি সেলসিয়াসে খাবার সিদ্ধ করতে পারছি। তার মানে এটা একটা প্র্যাকটিক্যাল উদাহরণ যে প্রেসার কুকারে কিভাবে চাপ কমানো বা বাড়ানোর মাধ্যমে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক পরিবর্তন করে আমরা রান্নার কাজে হেল্প পেতে পারি। আচ্ছা, এখন আমরা যদি চাপ কমিয়ে দিই, দেখা যাবে যে চাপ কমালে গলনাঙ্ক বৃদ্ধি পাচ্ছে এবং চাপ কমালে স্ফুটনাঙ্ক কমে যাচ্ছে। এখন এই গ্রাফটাকে যদি আমরা কমপ্লিট করি, আমরা যদি এইভাবে একটা লাইন টেনে নিই সবগুলো গলনাঙ্ককে কানেক্ট করে, এভাবে একটা লাইন টেনে নিই সবগুলো স্ফুটনাঙ্ককে কানেক্ট করে, আমরা একটা কমন পয়েন্ট পাবো। এখন এই কমন পয়েন্টটা আসলে কি? এই কমন পয়েন্টটাতে আসলে পানির গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক একই। এখন আমরা জানি যে গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক তো মূলত পানির তিনটা অবস্থাকে আলাদা করছে, যে বরফ, পানি, লিকুইড ফর্মে এবং গ্যাসকে। কিন্তু যেখানে এই গলনাঙ্ক স্ফুটনাঙ্ক এক হয়ে যাচ্ছে, এই পয়েন্টে পানি আর আলাদা আলাদা ভাবে সলিড, লিকুইড অথবা গ্যাস থাকবে না, সে একই টেম্পারেচারে একই সাথে সলিড, লিকুইড এবং গ্যাস ফর্মে থাকবে। এই যে সিঙ্গেল একটা তাপমাত্রা আমরা পেলাম, যে তাপমাত্রায় পানি তিনটা অবস্থায় একই সাথে থাকে, সেটাকে বলে পানির দৈর্ঘ্য বিন্দু অথবা ট্রিপল পয়েন্ট। আচ্ছা, তাহলে আমরা যদি ট্রিপল পয়েন্ট বা ত্রৈধ বিন্দুর ডেফিনেশনটা দেখি, তাহলে আমরা বলতে পারবো যে নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে কোনো পদার্থের কঠিন, তরল ও বায়বীয় এই তিনটা অবস্থা একই সাথে তাপীয় সাম্যাবস্থায় অবস্থান করে, সেটাকে বলে ত্রৈধ বিন্দু অথবা ট্রিপল পয়েন্ট। এই টেম্পারেচারটা হলো 273.16 কেলভিন। তাহলে এটা হলো পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রা। আচ্ছা, এখন ত্রৈধ বিন্দুর তাপমাত্রাটা দিয়ে আমরা কিভাবে আসলে টেম্পারেচার বা তাপমাত্রা পরিমাপ করব? আচ্ছা, আমরা যখন কোনো কিছু মাপতে যাই, আমাদের আগে একটা রেফারেন্স পয়েন্ট বা প্রসঙ্গ কাঠামো প্রয়োজন হয়। অর্থাৎ এখানে যদি আমরা এই লোকটার অবস্থানটাকে চিহ্নিত করতে চাই, আমরা র্যান্ডমলি পুরো স্ক্রিনে এই লোকটার অবস্থানটাকে আসলে চিহ্নিত করতে পারবো না। আমাদের একটা রেফারেন্স পয়েন্ট লাগবে, যেখান থেকে রেফারেন্স হিসেবে আমরা এই লোকটার অবস্থান চিন্তা করতে পারবো।
যেমন ধরি এখানে আমরা যদি বলি যে এখানে যে গাছটা আছে এই গাছটা থেকে 5 কিলোমিটার দূরে এই লোকটা অবস্থান করছে, তার মানে এখানে আমাদের এই লোকটার অবস্থান পরিমাপের রেফারেন্স পয়েন্ট বা প্রসঙ্গ কাঠামো হচ্ছে এই গাছটা। ট্রিপল পয়েন্ট অথবা পানির চৈথবিন্দু এই ক্ষেত্রে আমাদের রেফারেন্স পয়েন্ট হিসেবে কাজ করবে, যেটার সাথে তুলনা করে আমরা কোনো বস্তুর তাপমাত্রা নির্ণয় করতে পারবো। এটাকে বলে এক স্থির বিন্দু স্কেল। আর আমরা যদি আরেকটা রেফারেন্স পয়েন্ট নিয়ে নিই তাহলে আমরা আরো ক্লিয়ার ভাবে এবং আরো পরিষ্কার ভাবে এই লোকটার অবস্থানকে চিহ্নিত করতে পারবো। যেমন আমরা বলতে পারি যে এই গাছটা থেকে 5 কিলোমিটার দূরে, কিন্তু এই গাছটা থেকে 7 কিলোমিটার দূরে লোকটার অবস্থান। এই যে আমরা একটা রেফারেন্স কাঠামো তৈরি করলাম বা প্রসঙ্গ কাঠামো তৈরি করলাম, এটাকে বলতে পারি আমরা দুই স্থির বিন্দু স্কেল। তো এখন আমরা তাপমাত্রা পরিমাপের এক স্থির বিন্দু স্কেল এবং দুই স্থির বিন্দু স্কেল নিয়ে আলোচনা করব। আগে আমরা এক স্থির বিন্দু স্কেলে পরিমাপ জেনে নিই এবং আমরা কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। আচ্ছা, এখন আমরা জানি যে তাপমাত্রার পরিবর্তনের সাথে আমরা যে তাপমাত্রিক ধর্ম দেখলাম সেই তাপমাত্রিক ধর্মটা আসলে পরিবর্তন হয়। আমরা যদি তাপমাত্রিক ধর্মটাকে এক্স ধরে নিই এবং কোনো বস্তুর তাপমাত্রাকে টি ধরে নিই, আমরা টি যত পরিবর্তন করব তাপমাত্রিক ধর্ম টি এর সাথে সাথে সেভাবে সমানুপাতিক হারে পরিবর্তিত হবে। তো এখানে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু কে টি, একটা সমানুপাতিক ধ্রুবক ধরে নিলাম এবং টেম্পারেচারটা ধরে নিলাম। তো এখানে আমরা পাচ্ছি কে ইকুয়াল টু এক্স ভাগ টি। এখন আমাদের রেফারেন্স পয়েন্ট কি? আমাদের রেফারেন্স পয়েন্ট হচ্ছে চৌথবিন্দুর তাপমাত্রা, অর্থাৎ 273.16। তো এটাকে আমরা চৌথবিন্দুর তাপমাত্রা ধরে নিচ্ছি। চৌথবিন্দুর তাপমাত্রাতে বস্তুটির একটা নির্দিষ্ট তাপমাত্রিক ধর্ম থাকবে। তো চৌথবিন্দুর তাপমাত্রায় বস্তুটার নির্দিষ্ট যেই তাপমাত্রিক ধর্ম সেটাকে আমরা এক্সটিআর ধরে নিচ্ছি। তাহলে আমরা যদি এই সূত্রটা অ্যাপ্লাই করি চৌথবিন্দুর তাপমাত্রার ক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি কে ইকুয়ালস টু এক্স টি আর বাই 273.16। আচ্ছা, তো আমরা এই ইকুয়েশনটা থেকে মূলত কি বের করতে চাচ্ছি? আমরা বের করতে চাচ্ছি কে কি হবে, সরি টি কি হবে বা তাপমাত্রা কি হবে। তো এটা যদি প্রথম ইকুয়েশনটা হয়, এটা যদি দ্বিতীয় ইকুয়েশনটা হয়, দুটার ক্ষেত্রে কে নিশ্চয়ই সমান, তাহলে আমরা পাই এক্স বাই টি ইকুয়ালস টু এক্স টি আর বাই 273.16, অর্থাৎ টি ইকুয়ালস টু আমরা পেয়ে যাব এক্স বাই এক্স টি আর গুণ 273.16। তাহলে আমরা সূত্রটা আবার দেখে নেই। এক্স বাই এক্স টি আর ইন্টু 273.16, এটা হচ্ছে আমাদের এক স্থির বিন্দু স্কেলে আমরা যদি ম্যাথ করতে যাই আমরা এই সূত্রটা ব্যবহার করে ম্যাথ করতে পারবো। আমরা এখন একটা গাণিতিক সমস্যা দেখে নিই। এখানে বলা আছে যে একটা তাপমাত্রা মাপক যন্ত্রে পানির চৌথবিন্দুতে পাঠ 150, চৌথবিন্দুতে পাঠটাকে আমরা ধরে নিলাম এক্স টি আর, যেটা হচ্ছে 150 এককে পাওয়া যায়। এখন এটা যে কোনো ধর্ম হতে পারে, লেন্থ হতে পারে, আয়তন হতে পারে, রোধ হতে পারে। তো আমরা 150 একক ধরে নিলাম। কোনো অজানা তাপমাত্রায় একই যন্ত্রের পাঠ 120 একক। আচ্ছা, অজানা একটা তাপমাত্রা টি, এই টেম্পারেচারটা আমরা জানি না। আমরা জানি যে এই টেম্পারেচারে বস্তুর তাপমাত্রিক ধর্মটা আমরা ধরে নিচ্ছি 120 একক। এখানে একক উল্লেখ করা নেই, সেটা যদি মিটার হয় মিটার হবে, রোধ হলে রোধ হবে, আর যদি ভলিউম হয় মিটার কিউব বা কিছু হয় সেটা হতে পারে। আচ্ছা, এখন আমরা যে চৌথবিন্দু যে সূত্রটা আমরা পেলাম সেই সূত্রটা আমরা এখন অ্যাপ্লাই করি। আচ্ছা, তো আমরা পেলাম টি ইকুয়ালস টু এক্স বাই এক্স টি আর ইন্টু 273.16। আচ্ছা, তাহলে আমরা এখন আমাদের যেই মাপগুলো আছে দেওয়া আছে সেগুলো আমরা এই সূত্রটাতে বসিয়ে ফেলি। তাহলে টি ইকুয়ালস টু এক্স, অর্থাৎ অজানা টেম্পারেচারে আমাদের
তাপমাত্রিক ধর্ম হচ্ছে 120 একক। XTR অর্থাৎ ত্রৈধ বিন্দুতে আমাদের তাপমাত্রিক ধর্ম হচ্ছে 150 একক গুণ 273.16। আচ্ছা, তো এখন আমরা এটাকে ক্যালকুলেট করে ফেলবো ক্যালকুলেটরে। এটা আমরা পেয়ে যাচ্ছি 218.528 টেম্পারেচার। এখন টেম্পারেচারে আমাদেরকে বলেছে যে কেলভিন স্কেলে নির্ধারণ করতে হবে, তো এখানে আমরা এটাকে কেলভিন স্কেলে লিখে দিচ্ছি। আচ্ছা, তো এই অঙ্কটার অ্যান্সার আমরা এখানে পেয়ে গেলাম। আমরা পরবর্তীতে আরেকটা টাস্ক দেখি। সিমিলার একটা অঙ্ক আছে, ত্রৈধ বিন্দুতে এখানে তাপমাত্রিক ধর্ম 90 এবং অজানা তাপমাত্রা, এখানে তাপমাত্রিক ধর্ম 63। এই অজানা টেম্পারেচারটা আমাদের বের করতে হবে, এটা আমরা হোম টাস্ক হিসেবে নিজেরা সমাধান করব। আচ্ছা, এখন আমরা দ্বিস্থির বিন্দু স্কেলে পরিমাপ করব। দ্বিস্থির বিন্দুতে পরিমাপ করার জন্য আমরা আগে দুটা স্থির বিন্দু এখানে চিন্তা করে নিই। একটা হচ্ছে নিম্ন স্থির বিন্দু আর একটা হচ্ছে ঊর্ধ্ব স্থির বিন্দু। আচ্ছা, নিম্ন স্থির বিন্দুটাকে আমরা টি আইস হিসেবে এখানে প্রেজেন্ট করছি। নিম্ন স্থির বিন্দুতে কি হয়? নিম্ন স্থির বিন্দুতে বিশুদ্ধ পানি বিশুদ্ধ বরফ বিশুদ্ধ পানিতে পরিবর্তন হতে শুরু করে, যেটাকে আমরা নিম্ন স্থির বিন্দু বলছি। তো এটাকে আমরা টি আইস হিসেবে ধরে নিচ্ছি। ঊর্ধ্বস্থির বিন্দু কি? ঊর্ধ্বস্থির বিন্দু হচ্ছে যেখানে বিশুদ্ধ পানি বিশুদ্ধ বাষ্পে চেঞ্জ হওয়া শুরু করে, সেটাকে আমরা ঊর্ধ্বস্থির বিন্দু বলছি। অর্থাৎ যে দুইটা টেম্পারেচারে বিশুদ্ধ পানি এবং বিশুদ্ধ বরফ সাম্যাবস্থায় থাকে এবং বিশুদ্ধ পানি ও বিশুদ্ধ বাষ্প সাম্যাবস্থায় থাকে, সেটাকে আমরা নিম্ন স্থির বিন্দু এবং ঊর্ধ্বস্থির বিন্দু বলছি। এবং এই দুটা টেম্পারেচারের মধ্যে যে ডিফারেন্সটা আমরা পাবো সেটাকে আমরা বলছি মৌলিক ব্যবধান অথবা এন। এই মৌলিক ব্যবধানটা আমরা যখন তাপমাত্রার বিভিন্ন স্কেল নিয়ে আলোচনা করব তখন আমাদের আরো বিশদভাবে আলোচনা করা লাগবে। আচ্ছা, এখন এই দুইটা রেফারেন্স পয়েন্ট যে আমরা পেয়ে গেলাম, এই দুইটা রেফারেন্স পয়েন্ট যদি আমরা তিনটা ডিফারেন্ট স্কেলে দেখি, তাহলে টি আইস সেলসিয়াস স্কেলে 0, ফারেনহাইট স্কেলে 32, কেলভিন স্কেলে 273 এবং টি স্টিম সেলসিয়াস স্কেলে 100, ফারেনহাইট স্কেলে 212 এবং কেলভিন স্কেলে 373 আসে। এই টি আইস এবং টি স্টিমের মধ্যে যে পার্থক্যটা সেটাকে আমরা মৌলিক ব্যবধান বলছি। ফর এক্সাম্পল, আমরা যদি ফারেনহাইট স্কেলটা দেখি, ফারেনহাইট স্কেলে মৌলিক ব্যবধান বা এন হচ্ছে টি স্টিম মাইনাস টি আইস, অর্থাৎ 180। আচ্ছা, তাহলে আমরা সূত্রটার ব্যাখ্যায় যাই যে আমরা কিভাবে এই দুই স্থির বিন্দুর যে সূত্রটা সেটা বের করতে পারবো। আচ্ছা, তো আমরা প্রথমে নিম্ন স্থির বিন্দুর জন্য বা টি আইস এর জন্য তাপমাত্রিক ধর্ম ধরে নিই এক্স আইস। ঊর্ধ্ব স্থির বিন্দু টি স্টিমের জন্য তাপমাত্রিক ধর্ম ধরে নিই এক্স স্টিম। কোন একটা অজানা তাপমাত্রার জন্য তাপমাত্রিক ধর্ম ধরে নিই এক্স। এখন আমরা জানি যে তাপমিতিক ধর্মের পরিবর্তন সমানুপাতিক তাপমাত্রার পরিবর্তন হয়। তো এই ক্ষেত্রে তাপমাত্রিক ধর্মের পরিবর্তন সমানুপাতিক যদি তাপমাত্রার পরিবর্তন হয়, তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি, এখান থেকে যে কোনো দুইটার পরিবর্তনই, যে কোনো দুইটা টেম্পারেচার পরিবর্তনই এখানে যে কোনো দুইটা তাপমাত্রিক ধর্মের পরিবর্তনের সমান হবে। তো আমরা এখান থেকে দুটা সেট নিয়ে নিই। আমরা প্রথমে চিন্তা করব যে এই দুইটার পরিবর্তনে কি হয়, তারপর আমরা চিন্তা করব যে অন্য যে কোনো দুইটা সেটের পরিবর্তনে কি হয়। ধরে নিই আমরা এই দুইটার পরিবর্তনে কি হয় সেটা বিবেচনা করব। আচ্ছা, তো আমরা প্রথমে দেখি যে টি স্টিম থেকে অবস্থা পরিবর্তন হয়ে যদি টি আইস হয়, সেক্ষেত্রে টি স্টিমের যে তাপমাত্রিক ধর্মের পরিবর্তনটা হবে সেটা থেকে টি আইসের যে তাপমাত্রিক ধর্ম সেটা বিয়োগ হবে। আচ্ছা, তো এখান থেকে আমরা একটা ইকুয়েশন পেয়ে গেলাম। ইকুয়েশনটা আমরা করলাম এই দুইটা অবস্থার পরিবর্তন থেকে।
আচ্ছা, এখন আমরা অন্য যে কোনো দুইটা টেম্পারেচার ধরবো। তো এই ক্ষেত্রে আমরা এটা এবং এটা বিবেচনা করতে পারি। তো আমরা দেখি যে যদি আমরা টি অবস্থান থেকে টি আইসে পরিবর্তন করি, টি টেম্পারেচার থেকে টি আইস টেম্পারেচারে পরিবর্তন করি, সেই ক্ষেত্রে টি টেম্পারেচারের তাপমাত্রিক ধর্ম পরিবর্তিত হয়ে এক্স টেম্পারেচারে টি আইস টেম্পারেচারে তাপমাত্রিক ধর্মে চলে আসবে এবং এই দুইটা পরিবর্তন সমানুপাতিক হবে। তো এখানে আমরা আরেকটা ইকুয়েশন পেয়ে গেলাম। আচ্ছা, এখন এই ক্ষেত্রে আমরা যে কোনো দুইটা ধরতে পারি। আমরা এখন টি এবং টি আইস নিলাম, সেটার জায়গায় আমরা টি এবং টি স্টিম দিয়েও করতে পারি। এখন আমাদের কোশ্চেনে ম্যাথে যে যা প্রবলেম সলভ করতে বলবে সেই অনুযায়ী আমরা এখানে টি আইস ব্যবহার করতে পারি অথবা টি স্টিম ব্যবহার করতে পারি। আচ্ছা, এখন এই দুটো ইকুয়েশন, যে দুটো ইকুয়েশন আমরা পেলাম, এই দুটো ইকুয়েশনকে আমরা ভাগ দিই। আমরা 2 কে 1 দিয়ে ভাগ দিই। আমরা যদি ইকুয়েশন 2 কে ইকুয়েশন 1 দিয়ে ভাগ দিই, তাহলে আমরা পেয়ে যাচ্ছি টি মাইনাস টি আইস বাই টি স্টিম মাইনাস টি আইস equals to k x minus x ice by x steam minus x ice k। এখানে a k আর a k টা কেটে যাবে। তো শেষে আমরা সূত্রটা পাচ্ছি t minus t ice ভাগ টি স্টিম মাইনাস টি আইস ইকুয়ালস টু এক্স মাইনাস এক্স আইস বাই এক্স স্টিম মাইনাস এক্স আইস। আচ্ছা, তাহলে এখানে কি কি পাই আমরা? টি হচ্ছে অজানা তাপমাত্রা, এক্স হচ্ছে এই তাপমাত্রায় বস্তুর তাপমাত্রিক ধর্ম, টি আইস হচ্ছে নিম্ন স্থির বিন্দু তাপমাত্রা, এক্স আইস হচ্ছে নিম্ন স্থির বিন্দু তাপমাত্রায় বস্তুটা তাপমাত্রিক ধর্ম, টি স্টিম হচ্ছে ঊর্ধ্ব স্থির বিন্দু তাপমাত্রা, এক্স স্টিম হচ্ছে ঊর্ধ্ব স্থির বিন্দু তাপমাত্রায় বস্তুটা তাপমাত্রিক ধর্ম। এখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করে একটা গাণিতিক সমস্যা সমাধান করে ফেলি। আচ্ছা, এখানে প্রশ্নে বলা আছে একটি দ্বিস্থির বিন্দু থার্মোমিটারে বরফ বিন্দুতে পাঠ 12 একক। তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি টি আইস ইকুয়ালস টু 12। স্ফুটন বিন্দুতে পাঠ 92 একক। স্ফুটন বিন্দু মানে হচ্ছে স্টিম। টি আইসকে আমরা গলন বিন্দুও বলতে পারি, আর টি স্টিমকে আমরা ঊর্ধ্বস্থির বিন্দুও বলতে পারি অথবা স্ফুটন বিন্দুও বলতে পারি। আচ্ছা, কোন অজানা তাপমাত্রায় যন্ত্রটির পাঠ 52 একক। তার মানে আচ্ছা, এটা টেম্পারেচার গুলো, এটা তাপমাত্রিক ধর্ম দেওয়া আছে, টেম্পারেচার গুলো আমরা জানি, টেম্পারেচার গুলো আমরা বের করব সেলসিয়াস স্কেলে। আচ্ছা, এই তাপমাত্রিক ধর্মটা হচ্ছে টি আইস টেম্পারেচারে আছে। টি আইস মানে আমরা এখানে গলন বিন্দু বুঝাচ্ছি। গলন বিন্দু পাই আমরা 0 ডিগ্রি সেলসিয়াসে, এবং এক্সট্রিম যে তাপমাত্রিক ধর্মটা সেটা আমরা পাচ্ছি টি স্টিম টেম্পারেচারে বা স্ফুটন বিন্দু টেম্পারেচারে, যেটা আমরা সেলসিয়াস স্কেলে পাই 100 ডিগ্রি সেলসিয়াসে। এবং অজানা তাপমাত্রা যেটা, সেটাতে আমরা তাপমাত্রিক ধর্ম পাই এক্স, এক্স পাই আমরা 52। এখন আমাদের বের করতে হবে কি? বের করতে হবে যে এখানে আসলে টি অর্থাৎ এই অজানা তাপমাত্রাটা কি। খুবই সিম্পল। এখন আমরা জাস্ট এই যে মানগুলো আছে সেটাকে আমরা যে সূত্রটা লিখলাম সেটাতে অ্যাপ্লাই করব। টি মাইনাস টি আইস টি স্টিম মাইনাস টি আইস এক্স মাইনাস এক্স আইস এক্স স্টিম মাইনাস
এক্স আইস। আচ্ছা, এখন আমরা মানগুলো বসিয়ে ফেলি। টি অজানা, টিটা আমরা বের করব। টি আইস হচ্ছে 0 ডিগ্রি, টি স্টিম হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, টি আইস হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, এক্স দেওয়া আছে 52, এক্স আইস দেওয়া আছে 12, এক্স স্টিম দেওয়া আছে 92, এক্স আইস দেওয়া আছে 12। আচ্ছা, এখন আমরা এটা হিসাব করি। টি মাইনাস যেহেতু 0, এটাকে আমরা টি লিখতে পারি। 100 মাইনাস 0 কে আমরা 100 লিখতে পারি, ডিগ্রি সেলসিয়াসে আছে। 52 মাইনাস 12 আসে 40, 92 মাইনাস 12 আসে 80। এখন আমরা টিটা বের করে নিই। 40 ইন্টু 100 ডিগ্রি সেলসিয়াস বাই 80, তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি 50 ডিগ্রি সেলসিয়াস। এটাই হলো আমাদের অজানা টেম্পারেচার বা তাপমাত্রা। আচ্ছা, আমরা এখন সিমিলার একটা ম্যাথ হোম টাস্ক হিসেবে সমাধান করব। এখানে বরফ বিন্দুতে পাঠ দেওয়া আছে 8 একক, স্ফুটন বিন্দুতে পাঠ অথবা তাপমাত্রিক ধর্ম দেওয়া আছে 68 একক। এখন যদি আমরা অজানা কোনো টেম্পারেচারে থার্মোমিটারে পাঠ 38 একক পাই, সেক্ষেত্রে আমাদেরকে অজানা যে টেম্পারেচারটা সেটাকে সেলসিয়াস স্কেলে নির্ধারণ করতে হবে। তাহলে আজকের ক্লাসে আমরা শিখলাম যে আমরা কি তাপ বলতে এবং তাপমাত্রা বলতে কি বুঝাচ্ছি, এবং তাপমাত্রার সূত্র এবং স্থির বিন্দুগুলো ব্যবহার করে আমরা কিভাবে তাপমাত্রা পরিবর্তন করতে পারছি। আশা করি তোমরা হোম টাস্কগুলো মনোযোগ দিয়ে করবে এবং কনসেপ্টগুলো আরো ক্লিয়ারলি বোঝার চেষ্টা করবে। সবাইকে ধন্যবাদ।